কাচ্চি বিরিয়ানি কম বেশি সকলেই এই বিরিয়ানির সঙ্গে আমরা পরিচিত, শুধু নামটা শুনেছি, কিভাবে বানাতে হয় সেটা জানি না। চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাচ্চি বিরিয়ানি। মূল বিষয়টা হলো কাঁচা মাংস দিয়ে এই বিরিয়ানিটা রান্না হয়। তার জন্যই প্রথমে দেরাদুন রাইস মোটামুটি 1 কেজি মতন ভিজিয়ে রেখেছি ঘন্টাখানিকের জন্য। ব্যাস, এবার একটা বেসিক মশলা, ওই আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, অল্প দুটো জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো। এর প্রথম স্টেপেই যেটা করতে হবে সেটা হলো পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানির মূল উপকরণ। তারপরে ওই পেঁয়াজ বেরেস্তাতেই আলু ভেজে নেব যতটা পরিমাণে খাবেন। চলুন রাইসটা প্রিপারেশান। প্রথমেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা যখন হালকা ফুটে উঠবে তার মধ্যে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ আর পরিমাণ মতো লবণ, লেবুর রস। এবার যে উপকরণটা তৈরি হবে সেটা তৈরি করতে আসি। এর মধ্যে নিয়েছি দুধ, কিছুটা কেওড়া জল, কিছুটা গোলাপ জল আর মিঠা আতর। ব্যাস, আমার মোটামুটি সব কিছু রেডি। এখন মাংস ম্যারিনেশনের পালা। এখানে মোটামুটি আমরা 12 পিস চিকেন নিয়েছি। যে যেরকম খেতে চান সে সেরকমভাবে নেবেন। প্রথমেই আমরা যে পেস্টটা করেছি সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে টক দই দিয়েছি, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দেওয়া হলো, আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা ও আর কিছুটা বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি সমস্ত বিরিয়ানির মশলার উপকরণ দিয়ে। যাই হোক, আর দিয়ে দেবো সেই পেঁয়াজ বেরেস্তা তৈরি করার যে তেলটা ছিল সেই তেলটা। ব্যাস, এইগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেওয়া হলো। এটা বেশ কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখতে হবে, কারণ এটাই কিন্তু মূল রান্না। এরপরে দিয়ে দেবো আলু। আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো, প্রথমে চিকেন, তারপরে আলু। এরপরে আমরা যে জুসটা তৈরি করলাম, অর্থাৎ দুধ আর বিরিয়ানি মশলা, তার সঙ্গে আতর, কেওড়া জল, গোলাপ জল, সেটা সুন্দরভাবে দিয়ে দেওয়া হলো। কিছুটা গরম জল অর্থাৎ আমরা যে ভাতের জন্য যে জলটা তৈরি করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো। এবার রাইস তৈরি করার পালা। মোটামুটি 20% যখন চাল হয়ে আসবে তখন প্রথম লেয়ারটা তৈরি করতে হবে। এখানে কিন্তু আমরা মাংসটা পুরো কাঁচাই থাকবে। অর্ধেক ভাতটা আমরা এই পর্যায়ে দেব। তারপরে দিয়ে দেব আমরা কিছুটা পেঁয়াজ বেরেস্তা, কিছুটা বিরিয়ানি মশলা, কিছুটা ধনেপাতা কুচি, অল্প পরিমাণে ঘি, আর আমরা যে বিরিয়ানি লিকুইডটা তৈরি করেছি সেই লিকুইডটা ছড়িয়ে দিতে হবে। এরপরে দেব হলো আমাদের পরবর্তী পর্যায়ে ভাতের স্তরটা। এটা হলো প্রায় 90% তৈরি হয়ে গেছে। তাহলে দুটো স্টেপে দিতে হবে। প্রথম হলো 20% থেকে 30% রান্না ভাত, তারপরে দিতে হবে 90% ভাত রান্না, কারণ ওটা ভাতের তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে ঠিক একই রকমভাবে লেয়ারিং করা হলো। ওই পেঁয়াজ বেরেস্তা, কিছুটা ধনেপাতা, কিছুটা বিরিয়ানি মশলা আর আমাদের যে জুসটা ছিল সেই জুসটা পুরোটাই দেওয়া হয়েছে। ব্যাস, আমার কিন্তু মোটামুটি বিরিয়ানি তৈরি করার প্রসেস প্রায় শেষ। এবার দিয়ে দেবো আমরা ঘিটা প্রথম স্তরে দিয়েছিলাম আর এই স্তরে দিলাম। আমরা মোটামুটি কেজি খানিক মতন চাল তৈরি করছি, বাড়িতেই তৈরি করব, তাই 50 গ্রাম মতন আমরা 50 থেকে 100 গ্রামের মতন আমরা ঘি ব্যবহার করেছি। এবার দম দেওয়ার পালা। দম দেওয়ার জন্য কলা পাতা প্রথমে ভালো করে মুড়ে দিলাম, তারপরে এরপরে একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। এইখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু পুরো দমে হবে তাই প্রথম মোটামুটি 15 থেকে 20 মিনিট হাই ফ্লেমে রান্না করতে হবে। তারপরে ফ্লেম একদম কমিয়ে আরও 30 মিনিট, অর্থাৎ পুরো রান্নাটা হবে 30 মিনিট আর ওদিকে 20 মিনিট। দেখুন কি ঝরঝরে বিরিয়ানি হয়েছে আর অসম্ভব সুস্বাদু, অসম্ভব টেস্টি। চিকেনগুলো অসম্ভব জুসি ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।